বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা লেবার লয়ের মধ্যে স্টপেজ এর যে চ্যাপ্টারটা আছে সেইটা পড়ব। এটা অনেকটা ইম্পর্টেন্ট জিনিস লেবার লয়ের মধ্যে। চ্যাপ্টারটার নাম হইতেছে স্টপেজ ইন অ্যান এস্টাবলিশমেন্ট। তো এটা আমাদের মিড টার্ম পরীক্ষা এবার আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। এটার আমি পুরোটা এক্সপ্লেনেশন করব। প্রথমে আমি বলতে চাই যে স্টপেজ আসলে মানেটা কি। অ্যাকর্ডিং টু বাংলাদেশ লেবার কোড 2026 সেকশন 12, মিনিং অফ স্টপেজ। স্টপেজ মানে হইতাছে টেম্পোরারি স্টপিং অফ ওয়ার্ক। স্টপেজ মানে হইতাছে স্টপ করা। এখন স্টপ করা, এখন এস্টাবলিশ মানে হইতাছে ফ্যাক্টরি, কোম্পানি, ইন্ডাস্ট্রি। এখন স্টপটা কিন্তু একবারে কোম্পানি বন্ধ করার দেওয়া না। স্টপেজ বলতে বুঝাইতেছি যে কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য কোম্পানি বন্ধ। সেই জন্যই বলছে যে টেম্পোরারি স্টপিং ওয়ার্কিং অফ ডে, মানে হইতেছে টেম্পোরারি স্টপিং অফ ওয়ার্ক, মানে যে কাজটা সেটা কিছু সময়ের জন্য অফ। কই অফ? ইন এ ফ্যাক্টরি অর এস্টাবলিশমেন্ট বাই এমপ্লয়ার। এমপ্লয়ার মানে হইতেছে যে ওই ফ্যাক্টরির মালিক, আর যারা ওই ফ্যাক্টরিয়াতে কাজ করে তাদেরকে বলা হয় এমপ্লয়ি। ফ্যাক্টরি মালিক হইতেছে এমপ্লয়ার। তো এখানে বলতেছে যে স্টপেজ হয় কার দ্বারা? এমপ্লয়ারের দ্বারা। ফ্যাক্টরির মালিক চাইলে টেম্পোরারি ভাবে কিছু সময়ের জন্য কাজ বন্ধ রাখতে পারে। পাওয়ার অফ এমপ্লয়ার। এমপ্লয়ারের এই পাওয়ারটা আছে। এই পাওয়ারটা কে দিছে? লেবার কোড 2026, বাংলাদেশ লেবার কোড 2026 সেকশন 12। সেকশন 12তে বলা আছে পাওয়ার অফ এমপ্লয়ার, যে এমপ্লয়ারের এই পাওয়ারটা আছে, সে চাইলে তার ফ্যাক্টরিকে টেম্পোরারি স্টপিং অফ ওয়ার্ক, ফ্যাক্টরি কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য বন্ধ রাখতে পারে। কয় দিনের জন্য বন্ধ রাখতে পারে, কত সময়ের জন্য বন্ধ রাখতে পারে, বন্ধ রাখার কি প্রসেসটা, সেটাই আজকের ভিডিওতে আমরা পড়ব। তো যেটা বলতেছিলাম যে পাওয়ার অফ দ্য এমপ্লয়ার। পাওয়ার অফ দ্য এমপ্লয়ার সেকশন 12। সেকশন 12তে বলা আছে পাওয়ার অফ দ্য এমপ্লয়ার। আমি বারবার বলতেছি যাতে এই ভিডিও যারা দেখতেছো, এই আমার বারবার বলার কারণে তোমাদের যাতে মুখস্থ হয়ে যায়। তো সেকশন 12তে যেটা বলছে, আন্ডার সেকশন 12 অ্যান এমপ্লয়ার হ্যাজ ওয়াইড অথরিটি টু স্টপ ওয়ার্ক ইন দ্য এস্টাবলিশমেন্ট। এস্টাবলিশমেন্ট মানে বুঝাইতেছে যে ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি বা কলকারখানা, মানে যেটা বুঝাইতেছে এটা একটা জড় পদার্থ যেখানে, মানে এস্টাবলিশমেন্ট কিন্তু এখানে বোঝাইতেছে না যে কোনো কিছু এস্টাবলিশ করা, কোনো কিছু তৈরি করা। তো ফ্যাক্টরিতে তো কোনো কিছু তৈরি করাই হয়। তো সেই ক্ষেত্রে ফ্যাক্টরির শব্দটা বা ইন্ডাস্ট্রির শব্দটা ডাইরেক্টলি ব্যবহার না করে বাংলাদেশ লেবার কোডে এস্টাবলিশমেন্ট শব্দটাকে ব্যবহার করা হয়েছে। এখানে এস্টাবলিশমেন্ট শব্দটা বলতে আমরা বুঝতেছি যে একটা ফ্যাক্টরি বা একটা ইন্ডাস্ট্রি বা একটা ফ্যাক্টরিকে বুঝতেছি। তো আন্ডার সেকশন 12 অ্যান এমপ্লয়ার হ্যাজ ওয়াইড অথরিটি, একটা এমপ্লয়ারের একটা বিশাল অথরিটি আছে, বিশাল একটা পাওয়ার আছে। কি পাওয়ার আছে? কোম্পানি বন্ধ রাখার কিছুক্ষণের জন্য। স্টপ কিন্তু কিছুক্ষণের জন্য। টেম্পোরারি স্টপিং, স্টপেজ মানে হইতেছে টেম্পোরারি স্টপিং অফ ওয়ার্ক। দ্য এমপ্লয়ার মে স্টপ এনি সেকশন অফ দ্য এস্টাবলিশমেন্ট। এখন এমপ্লয়ার স্টপ করতে পারে যে কোনো একটা সেকশন অফ এস্টাবলিশমেন্ট, ফ্যাক্টরির যে কোনো একটা পার্ট, যে কোনো একটা সেকশন সে বন্ধ করতে পারে। কি কি সিচুয়েশনে সে বন্ধ করতে পারে? তো স্টপেজে আমরা যে সিচুয়েশনগুলো দেখতে পাই সেগুলো কিন্তু একটু প্রাকৃতিক বা অ্যাক্সিডেন্ট টাইপের। মানে কি, যে এই যে ফায়ার কিন্তু কেউ ইচ্ছা করে লাগায় না, ফায়ার কিন্তু মালিকপক্ষ লাগায় না, লাগায় অনেক সময় যে লোনের জন্য, যাই হোক ওটা আলাদা বিষয়। মানে ফায়ার কি একটা অ্যাক্সিডেন্ট না? এই অ্যাক্সিডেন্টের কারণে কি হইতে পারে? স্টপেজ হইতে পারে। স্টপেজ মানে কি? টেম্পোরারি স্টপিং অফ ওয়ার্ক। টেম্পোরারি স্টপিং অফ ওয়ার্ক মানে কোম্পানি কিছুদিনের জন্য আমার বন্ধ। এখন সর্বোচ্চ কয়দিনের জন্য বন্ধ হইতে পারে এটা আমি এখন বলতে চাইতেছি না, পরের পেজগুলাই আছে। তো যেটা বলতেছিলাম যে স্টপেজ কে করবে? এমপ্লয়ার করবে। কোন কোন রিজনে এমপ্লয়ার এই স্টপেজ করতে পারে সেই রিজনগুলো আমি বলবো। তো এখানে আমি বলছি কি যে স্টপেজ হয় প্রাকৃতিক কোনো কারণে, অথবা এমপ্লয়ারের
এমপ্লয়ারেরও কোনো রিজন দেখায় এমপ্লয়ার কোনো একটা যে নিচে আছে যে এনি সিচুয়েশন অ্যান্ড এমপ্লয়ার ক্যান নট কন্ট্রোল, এমপ্লয়ার কন্ট্রোল করতে পারতেছে না, এই কারণগুলা স্টপেজ হতে পারে। কী কারণগুলো স্টপেজ হতে পারে? যে ফার্স্ট যে কারণটা দেখতেছি সেটা হচ্ছে ফায়ার। ইফ এ ফায়ার অকার্স ইন ফ্যাক্টরি, যদি একটা ফ্যাক্টরিতে আগুন লেগে যায় তখন স্টপেজ হইতে পারে, তখন সেই ফ্যাক্টরিটা টেম্পোরারি স্টপিং অফ ওয়ার্ক, তখন সেই ফ্যাক্টরিতে কী হবে? টেম্পোরারি স্টপিং অফ ওয়ার্ক, মানে সেই ফ্যাক্টরিটা কিছু সময়ের জন্য বন্ধ হতে পারে বা বন্ধ রাখতে পারে। একটা ফ্যাক্টরিতে আগুন লাগছে, ইফ এ ফায়ার অকার্স ইন দ্য ফ্যাক্টরিতে আগুন লাগছে, তো সেই ক্ষেত্রে যে ফ্যাক্টরির মালিক মানে এমপ্লয়ার সেখানে ফ্যাক্টরি কিছুদিনের জন্য বন্ধ রাখতে পারে। তারপরে পরের কারণটা দেখি, ক্যাটাস্ট্রফি হইতেছে ন্যাচারাল ডিজাস্টার লাইক ফ্লাড, আর্থকুয়েক, যে ন্যাচারাল ডিজাস্টার, অনেক বন্যা হয়েছে, অনেক ঘূর্ণিঝড় হইতেছে বা ভূমিকম্প হয়েছে, তো সেই কারণে কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য ফ্যাক্টরি বন্ধ রাখতে পারে এমপ্লয়ার। আমি বলতে মানে চাইতেছিলাম না, যে পরের পেজগুলোতে আছে এই যে বন্ধটা, স্টপেজের বন্ধটা, সেটা সর্বোচ্চ 3 দিন হতে পারে। যে ধরেন যে ন্যাচারাল ডিজাস্টার ফ্লাড মানে হইতেছে বন্যা, আর্থকুয়েক মানে হইতেছে ভূমিকম্প, তো এরকম কারণগুলায় সর্বোচ্চ 3 দিন বন্ধ থাকতে পারে ফ্যাক্টরি। এখন এই বন্ধটা কে রাখে? ফ্যাক্টরির মালিক, এমপ্লয়ার। স্টপ ওয়ার্ক ইন দ্য এস্টাবলিশমেন্ট বাই এমপ্লয়ার, এই যে এমপ্লয়ার স্টপেজ করতে পারে যে কোনো একটা ফ্যাক্টরি কিছুদিনের জন্য অফ। সে কী কারণে এটা অফ রাখতে পারে? ফায়ার, ক্যাটাস্ট্রফি, তারপরে ব্রেকডাউন অফ মেশিনারি, মানে হইতেছে মেশিন ভেঙে গেছে, মেশিনের কোনো প্রবলেম হয়েছে। ইফ মেশিন স্টপ ওয়ার্কিং, পাওয়ার সাপ্লাই স্টপেজ, ইফ ইলেকট্রিসিটি সাপ্লাই স্টপস, মানে ইলেকট্রিসিটি নাই ফ্যাক্টরিতে, ইলেকট্রিসিটির অভাব, সেই জন্য কিছুদিনের জন্য বন্ধ রাখতে পারে। সেই দিনটা আমি বলে দিছি, যদিও এটা পরে বলছিলাম যে এই যে কিছুদিনের জন্য ফ্যাক্টরিটা বন্ধ রাখতে পারে, সেই দিনটা হইতেছে 3 দিন সর্বোচ্চ। 3 দিনের বেশি রাখলে কি হবে ওইটা আমরা পড়ব। আমি তো আগে পড়ে ফেলছি, সেজন্য আমার মাথায় আগেই ওগুলো এসে পড়তেছে। যদিও যারা ভিডিওটা দেখতেছো তারা এটা স্কিপ করো, আমি যেই ধারাবাহিকটা ফলো করতেছি এটাই ফলো করো। সেটা হইতেছে, বলতেছিলাম কি, যে এমপ্লয়ার তার কোম্পানি কিছুদিনের জন্য বন্ধ রাখে, এই জিনিসটা কি বলা হয়? স্টপেজ। এখন সে কী কারণ দেখায়া বা কী কারণে এই কোম্পানিটা সে স্টপ করতে পারে, ফ্যাক্টরিটা কিছুদিনের জন্য স্টপ রাখতে পারে, সেটা হইতেছে ফায়ার পড়লাম, ক্যাটাস্ট্রফি পড়লাম, ব্রেকডাউন অফ মেশিনারি পড়লাম, তারপরে পাওয়ার অফ সাপ্লাই স্টপেজ, এপিডেমিকটা কি? এপিডেমিকটা হইতেছে স্প্রেড অফ ডিজিজ। এপিডেমিকটা হইতেছে যেমন একটা ভাইরাস হয়েছে বা কোনো একটা রোগ জীবাণু ছড়াইছে, সেটা হইতেছে এপিডেমিক্সের কারণে ফ্যাক্টরি বন্ধ থাকতে পারে কিছু সময়ের জন্য, টেম্পোরারি স্টপিং অফ ওয়ার্ক, এটাই কি বলা হইতেছে স্টপেজ। তারপরে হইতেছে সিভিল কমোশন কি? সিভিল কমোশন হইতেছে কোনো পলিটিক্যাল ভায়োলেন্স হয়েছে, যে কোনো যে আমরা দেখি না টিভিতে হরতাল দেয় বা কিছু একটা, যে আজকে হরতাল, তো কোম্পানি ওই দিন বন্ধ রাখতে পারে বা কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে পারে। পলিটিক্যাল ভায়োলেন্স বা আমাদের সিভিল যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলোর কারণে কোম্পানি কিছুদিনের জন্য বন্ধ থাকতে পারে। এই জিনিসটা কি বলা হইতেছে? স্টপেজ, লেবার কোর্টের ভাষায়। আদার কজেস বিয়ন্ড দ্য এমপ্লয়ার কন্ট্রোল, এটা কি? এটা হইতেছে সবচেয়ে বেশি পাওয়ার। এনি সিচুয়েশন দ্য এমপ্লয়ার ক্যান নট কন্ট্রোল, কোম্পানিতে বা ফ্যাক্টরিতে এরকম একটা প্রবলেম হয়েছে যেই প্রবলেমটা এমপ্লয়ার কন্ট্রোল করতে পারতেছে না। কোম্পানির যে মালিক, ফ্যাক্টরির মালিক, একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে কোম্পানিতে, এখন সে এই প্রবলেমটা সামাল দিতে পারতেছে না, এই যে তার ফ্যাক্টরিটা তার কন্ট্রোলের বাইরে চলে গেছে বা এখন সে ফ্যাক্টরিটা কন্ট্রোল করতে পারতেছে না, তখন সেই সময়ে সে টেম্পোরারি স্টপিং ওয়ার্ক মানে স্টপেজ দিতে পারে। যে কোম্পানি 2 দিনের জন্য বন্ধ, 3 ঘন্টার জন্য কোম্পানি অফ, তো সেই সময়ে এই যে বন্ধ বা এই টেম্পোরারি বন্ধটা ঘোষণা হতে পারে। বিকজ অফ দিস লাস্ট রিজন, এই যে লাস্ট রিজনটা, এটা হলো সবচেয়ে পাওয়ারফুল রিজন। যেমন এগুলা তো রিজন আছেই, কিন্তু সবচেয়ে পাওয়ারফুল রিজন হইতেছে এইটা। সেটাই বলছে যে বিকজ অফ দিস লাস্ট রিজন দ্য এমপ্লয়ার গেটস ভেরি ব্রড পাওয়ার টু স্টপ ওয়ার্ক, এমপ্লয়ার একটা বিশাল ক্ষমতা পাইছে। সেই ক্ষমতাটা কি? সেটা হইতেছে আদার কজেস বিয়ন্ড এমপ্লয়ার কন্ট্রোল, অন্যান্য কারণের প্রদর্শনের মাধ্যমেও
বা অন্যান্য যেই কারণগুলা ঘটার কারণে কোম্পানির কন্ট্রোল এমপ্লয়ারের হাত থেকে চলে গেছে, সেই সকল কারণ দর্শিয়ে সে কোম্পানি কিছুদিনের জন্য বন্ধ রাখতে পারে। এই যে কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য কোম্পানিটা বন্ধ রাখলো, এটা কি লেবার কোর্টের ভাষায় স্টপেজ বলতেছে। তো স্টপেজ সর্বোচ্চ কয় দিনের হতে পারে? সর্বোচ্চ 3 দিনের হতে পারে। এটা আমরা পড়বো, এর পরের পেজে আছে। তারপর আমরা একটা কেস পড়লাম যে এই যে আমরা যে রিজনগুলো পড়লাম এগুলো আসলে কতটা ভ্যালিড, এগুলা কি অ্যাপ্লাই হচ্ছে। তো এই জিনিসটা একটুখানি শক্তি দিয়ে বোঝার জন্য বা একটুখানি কনফিডেন্সের সাথে বোঝার জন্য একটা কেস এখানে আছে, সেটা হচ্ছে ভির্গিনা তাবাকো কোম্পানি ভার্সেস লেবার কোর্ট। ডিএলআর নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আরও ব্রডলি দেখতে পারেন। আমি এখানে শুধু কেসটার পড়ে কি বুঝলাম, কেসটার মূল জিনিসটা কি, যে প্রিন্সিপালটা কি, সেটাই এখানে লিখছি। সেটা হইতেছে এই যে এই কেসটা ভির্জিয়ানা তাবাকো কোম্পানি ভার্সেস লেবার কোর্টের যে কেসটা, এই কেসে আমরা দেখতে পাইছি ইফ দ্য এমপ্লয়ার থিংস দ্য ইন্ডাস্ট্রি ক্যান নট কন্টিনিউ, মানে কোম্পানির মালিক যদি চিন্তা করে যে ইন্ডাস্ট্রি আমার পক্ষে চালানো সম্ভব না, ক্যান নট কন্টিনিউ, হি হ্যাজ রাইট টু স্টপ অ্যান্ড ক্লোজ ইট। কোম্পানির মালিক ভাবতেছে যে আমার পক্ষে এই যে এই আজকের দিন বা 2 দিন, এই 2 দিন বা এই 2 ঘন্টা আমার পক্ষে এই কোম্পানিটা রান করা সম্ভব না, সেই ক্ষেত্রে সে তার কোম্পানি স্টপ করতে পারে বা ক্লোজ করতে পারে। একটা কোম্পানির মালিক সে চাইলেই তার কোম্পানিটাকে বা তার ফ্যাক্টরিকে বন্ধ ঘোষণা করতে পারে, যদিও এটার কিছু শর্ত আছে, কি নোটিশ দিতে হবে, এমপ্লয়ারকে জানাতে হবে, এমপ্লয়িকে জানাতে হবে, ওটা পরের পেজে আমরা পড়বো। মানে এখানে আমরা যে পড়তেছি যে এই যে এই কারণগুলা যে ভ্যালিড বা কারণগুলা শো করে এমপ্লয়ার কী করতে পারবে, তার ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারবে। তো ইন্ডাস্ট্রি যদি বন্ধ করে তখন ওয়ার্কার মানে এমপ্লয়ি ক্যান নট ফোর্স দ্য এমপ্লয়ার টু রিওপেন দ্য ইন্ডাস্ট্রি থ্রু দ্য লেবার কোড। এখন এই যে আমি আমার কোম্পানি বন্ধ করলাম, আমি কোম্পানির মালিক, আমি কোম্পানি বন্ধ করলাম, এই কোম্পানি বন্ধ করার পরে কোম্পানির যারা চাকরি করে ওয়ার্কাররা আমাকে ফোর্স করতে পারবে না রিওপেন করার জন্য। ওয়ার্কার ক্যান নট ফোর্স টু রিওপেন দ্য ইন্ডাস্ট্রি। ওয়ার্কার আমাকে ফোর্স করতে পারবে না রিওপেন, আমাকে ইন্ডাস্ট্রিটা যে আবার রিওপেন করতে হবে। আমি তো বুঝতেছি যে আমার কোম্পানিতে এই প্রবলেমটা হয়েছে বা কোনো একটা প্রবলেম চলতেছে, যেই প্রবলেমটা আমার কন্ট্রোলের বাইরে, কারণ ওয়ার্কাররা তো বুঝতেছে না, আমি ওয়ার্কারে এটা জানাইতেছি না বা জানাই নেই। তো এখন ওয়ার্কার আমার প্রেশার দিতে পারবো না যে আপনি স্যার আপনি কোম্পানি খুলেন, আমি বলছি কোম্পানি বন্ধ, আমি যেহেতু আমি এটা বুঝতে পারতেছি যে আমার কন্ট্রোলের বাইরে চলে আসতেছে বা যে কোনো একটা কারণ, যে কোনো একটা কজ হয়েছে আমার কোম্পানিতে, সেই ক্ষেত্রে আমি আমার কোম্পানি বন্ধ করছি। কিন্তু লেবার কোর্টে এমন কোনো ধারা নেই যে ধারা দিয়ে ওয়ার্কার আমাকে সরাসরি বলবে যে স্যার আপনি মালিক, আপনি কোম্পানি বন্ধ করছেন, আপনি কোম্পানি রিওপেন করেন। তো ওয়ার্কার এরকম কোনো ফোর্স করতে পারবে না। দ্য লেবার কোড হ্যাজ নো পাওয়ার টু অর্ডার রিওপেনিং। লেবার কোর্টের এমন কোনো পাওয়ার নাই, দ্য লেবার কোড হ্যাজ নো পাওয়ার টু অর্ডার রিওপেনিং। লেবার কোর্টের এমন কোনো পাওয়ার নাই যে আমাকে ফোর্স করবে যে স্যার আপনি কোম্পানি খুলেন। এখন এখানে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম অফ এমপ্লয়ার। আমি হইতেছে এমপ্লয়ার মানে মালিক, এমপ্লয়ার হইতেছে মালিক, যে কাজ করে সে হইতেছে এমপ্লয়ি। তো ফাইন্যান্সিয়াল প্রবলেম অফ এমপ্লয়ারে আমরা যেটা দেখতে পারতেছি সেটা হইতেছে যদি মালিকের কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে কোড অলসো সেড ইফ দ্য এমপ্লয়ার হ্যাজ ফাইন্যান্সিয়াল প্রবলেম, কোডও বলছে যে ইফ দ্য এমপ্লয়ার হ্যাজ ফাইন্যান্সিয়াল প্রবলেম ইট ক্যান বি কনসিডার্ড আদার কজ বিয়ন্ড হিজ কন্ট্রোল। তো এই যে আমার কাছে টাকা নাই, ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, কোম্পানি অনেক সময় গার্মেন্টস অনেক সময় অনেক লোনে পড়ে যায় বা অনেক টাকা থাকে না, তো সেই ক্ষেত্রে গার্মেন্টস বন্ধ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই যে টাকা না থাকার ব্যাপারটা, ফাইন্যান্সিয়াল প্রবলেমটা, এই ফাইন্যান্সিয়াল প্রবলেমটা কাউন্ট হবে আমার এই 7 নাম্বার পয়েন্টে, আদার কজেস বিয়ন্ড দ্য এমপ্লয়ার কন্ট্রোল। এখানে এই কথাটাই লিখছে, জাস্ট একটু আলাদা করে লিখছে একটা এক্সাম্পল হিসাবে। ফাইন্যান্সিয়াল প্রবলেম ইফ দ্য এমপ্লয়ার হ্যাজ ফাইন্যান্সিয়াল প্রবলেম ইট ক্যান বি কনসিডার্ড, এটাকে কনসিডার করা হবে আদার কজেস বিয়ন্ড হিজ কন্ট্রোল, মানে ওই পয়েন্টে এটাকে কাউন্ট করা হবে। তারপরে কি দেখি যে লেটার ভিউটা পড়া দরকার নেই, আমরা ইন শর্টে যা পড়লাম তখন ইন শর্টে আরেকবার একটু বলি। সেটা হচ্ছে সেকশন 12 অফ বাংলাদেশ লেবার কোড 2026 allow an employer to temporarily stop work in the establishment due to emergencies or reason beyond his control, and workers generally cannot force the employer to continue
দ্য ইন্ডাস্ট্রি। তো এখানে যেটা লিখছে বা যেটা বলতেছে সেটা বলতেছে যে সেকশন 12-তে বলা আছে এমপ্লয়ারের যথেষ্ট পরিমাণের পাওয়ার আছে সে তার কোম্পানিকে টেম্পোরারিলি বন্ধ করার, কিছু সময়ের জন্য বন্ধ রাখছে বা সেটার পাওয়ারটা আছে এমপ্লয়ারের, এই পাওয়ারটা যে আছে সেটা সেকশন 12-তে বলা আছে যে এই পাওয়ারটা কতটুকু আছে বা কী কী কারণে সে এই পাওয়ারটা অ্যাপ্লাই করতে পারবে। তারপর কি বলছে যে এখানে আরও আমরা পড়লাম, এতক্ষণ আমরা আরও জানতে পারলাম যে এরকম যে যখন কোম্পানিটা বন্ধ করবে কোম্পানির মালিক, তখন কোম্পানির যে ওয়ার্কাররা আছে জেনারেলি ক্যান নট ফোর্স করতে পারবে না যে আপনি রিওপেন করেন, এমপ্লয়ারকে ফোর্স করতে পারবে না টু কন্টিনিউ দ্য ইন্ডাস্ট্রি, যে আপনি ইন্ডাস্ট্রিটা কন্টিনিউ করেন, এরকম কোনো ফোর্স করতে পারবে না। তারপরে আমরা দেখব প্রসিডিওর ফলোয়িং স্টপেজ। এই যে আমরা স্টপেজ পড়লাম, এখন তো আমরা বলতে পারবো যে স্টপেজ মানে কি। স্টপেজ মানে হইতাছে কোম্পানি কিছু সময়ের জন্য বন্ধ রাখা। কি কি কারণে এই যে স্টপেজ হতে পারে সেই কারণগুলো আমরা দেখছি। তো এখন আমরা পড়বো হইতেছে যে এই যে বন্ধ করার যে প্রসিডিওর, আমি একটা কোম্পানির মালিক, আমার পাওয়ার আছে। সেকশন 12-তে কী বলা আছে যে সেকশন 12, আমি একটু আগে সেকশন 12 পড়ছি ওই পেজে, ভিডিওটা আগে দেখো, আগে করে নাও, যে সেকশন 12-তে বলা আছে এমপ্লয়ারের পাওয়ার আছে, ক্ষমতা আছে, সে এই কারণে বা কোনো এই রিজনগুলাই কোম্পানি কিছুদিনের জন্য টেম্পোরারিলি বন্ধ রাখতে পারে, এবং সেই টেম্পোরারিলি বন্ধ রাখার আর সময়ে ওয়ার্কাররা তাকে সরাসরি ফোর্স করতে পারবে না যে স্যার আপনি কোম্পানি খোলেন, ইন্ডাস্ট্রি চালু করেন, ফ্যাক্টরি চালু করেন। এখন এই যে পাওয়ারটা তো আছে, বুঝলাম, এতটুকু তো কোনো সন্দেহ নেই। এখন এই যে পাওয়ারটা, প্রসিডিওর ফলোয়িং স্টপেজ, এই যে টেম্পোরারি যে বন্ধ রাখবো আমার কোম্পানিটা, এই কোম্পানি বন্ধ রাখারও একটা প্রসিডিওর আছে, একটা নিয়ম আছে। আমি চাইলাম আর হুটহাট হয়ে গেল, এই বিষয়টা এরকম না। সেই জন্যই ল তৈরি করা হয়েছে, আমাদের ডিসিপ্লিনের জন্য, আমাদের সুবিধার জন্য। তো এখানে যে প্রসিডিওরটা বলা আছে সেইটা হইতাছে স্টপেজের প্রসিডিওর। এখানে বোল্ড করে লেখা আছে নোটিশ টু ওয়ার্কার, সেকশন 12-2 সাবসেকশন। আপনারা যদি বাংলাদেশ লেবার কোডের সেকশন 12 সাবসেকশন 2টা পড়ি, সেখানে দেখব যে সেখানে রিকোয়ারমেন্টে বলা আছে যে প্রসিডিওরটা হতে হবে এইভাবে, যেভাবে আমি এখন বলবো। প্রসিডিওরটা কি হবে? নোটিশ টু ওয়ার্কার্সকে আমাকে জানাতে হবে ইফ দ্য স্টপেজ হ্যাপেনিং আফটার ওয়ার্কিং আওয়ার, এই যে কোম্পানিটা আমি বন্ধ ঘোষণা করলাম বা কোম্পানিটা বন্ধ হইল ওয়ার্কিং আওয়ারের পরে, সেই ক্ষেত্রে এমপ্লয়ার মাস্ট ইনফর্ম দ্য ওয়ার্কার্স, এমপ্লয়ারকে জানাতে হবে ওয়ার্কারদের যে আমি কোম্পানি এই যে অল্প সময়ের জন্য বন্ধ রাখছি। কেন জানাতে হবে? কারণ আমি তো বন্ধ রাখছি, সেজন্য আমি তোমার মজুরি দিতে পারব না, তো সেইটাই হচ্ছে কথা, নোটিশ করতে হবে। The notice must be mentioned when the work will start again. The notice should be posted on the notice board on another visible place. তারপরে কি? Stoppage during working hour. If the stoppage happen during working hour, মানে নোটিশ জানাইতে হবে, যে জানাইতে হবে, the notice must be stopped on the notice board or a convenient place. The notice must also mention when the work will resume, মানে ওয়ার্কারে জানাইতে হইব। সেকশন 12 সাবসেকশন 4। তারপরে এইটা আর কি 1-2 হচ্ছে নোটিশের মধ্যে, মানে নোটিশ ফর ওয়ার্কারে জানাইতে হবে। তারপরে 3 নাম্বার জিনিসটা ইম্পর্টেন্ট, এটা বুঝতে হইব। এটাকে কি বলছে, এই 3 নাম্বার পয়েন্টে বলা আছে, এটা হচ্ছে আমরা প্রসিডিওর পড়তেছি, স্টপেজের প্রসিডিওর কি পদ্ধতিটা ফলো করে একটা কোম্পানি স্টপেজ হয় বা একটা কোম্পানি কিছু সময় জন্য বন্ধ থাকে। পেমেন্ট হোয়েন ওয়ার্কার্স আর ডিটেইনড, তো এখানে বলা হচ্ছে ইফ ওয়ার্কার্স আর ফোর্স টু স্টে ইন দ্য ওয়ার্ক প্লেস বিকজ অফ স্টপেজ, মানে স্টপেজ হয়ে গেছে, আমি আমার কোম্পানি 2 ঘন্টার জন্য বন্ধ রাখছি, কথা বুঝেন, আমি আমার কোম্পানি 2 ঘন্টার জন্য বন্ধ রাখছি, আচ্ছা 2 ঘন্টা না, আমি আমার কোম্পানি 40 মিনিটের জন্য বন্ধ রাখছি, কোম্পানির সব মেশিন অফ, কোম্পানি কি 40 মিনিটের জন্য বন্ধ, বুঝেন। ইফ দ্য ডিটেনশন ইজ 1 hour, কোম্পানি 40 মিনিটের জন্য 40 মিনিট না, আমি এখানে যে 1 ঘন্টা, আমি বলি সহজ করে দিই, একটা উদাহরণ দিতে যেতেছি যে এই জিনিসটা বোঝার জন্য। ধরেন আমি কোম্পানি কিছু সময়ের জন্য বন্ধ রাখবো, ঘোষণা দিয়ে দিছি, নোটিশ দিয়ে দিছি। তা এখন কি হয়েছে, নোটিশ দেওয়ার পরে কি হয়েছে, এটা কোম্পানি কিছু সময় বন্ধ। এখন কোম্পানি ডিটেনশন মানে হইতেছে, আমি বলি ডিটেনশন মানে হইতেছে, আমি যখন ছোটোবেলায় আগে
বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়তাম, তো তখন আমাদের ডিটেনশন ক্লাস দিত। যে লেখাপড়ার যে বাচ্চাটা একটু কম পারে ওরে আটকে রাখতো, মানে ছুটির ঘন্টা দিলে টিচার অন্য একটা রুমে নিয়ে যেত, ওই রুমে নিয়ে গিয়া পড়ালেখা করাইতো, মানে এক্সট্রা ক্লাস যেটাতে বলি। তো আমার কাছে ডিটেনশন মানে হইতেছে আটকায় রাখা বা ওয়ার্কিং আওয়ারের বেশি কাজ করানো। সবার ছুটি হয়ে গেছে, সব বাচ্চারা চলে যেত, আমি এসডাব্লিউ করি নেই, আমারে বসায় রাখতো টিচার একটা খালি ক্লাসরুমে। আমার এক এসডাব্লিউ পড়ালেখা দিয়ে আমি পড়তাম, ওই পড়াটা কমপ্লিট করা হইলে আমি বাসা যেতে পারতাম। তো এই জিনিসটা এরকমই বুঝাইছে, এখানেও এরকমই বুঝাইছে, এখানে বুঝাইছে যে স্টপেজ হয়ে গেছে, কথা বুঝেন। দ্য ওয়ার্কার আর ফোর্স টু স্টে ওয়ার্ক প্লেস বিকজ অফ স্টপেজ হয়ে গেছে, মানে কোম্পানি বন্ধ হয়ে গেছে। কোম্পানির মালিক কোম্পানিকে কিছু সময়ের জন্য বন্ধ রাখছে। এখন এই বন্ধ রাখার সময়ে, বন্ধ হয়ে গেছে, বন্ধ রাখার পর টেম্পোরারি বন্ধ রাখার সময়ে কি করছে, ডিটেনশন 1 hour or less ওয়ার্কার উইল নট বি পেইড ফর দ্যাট টাইম। এখন কোম্পানি অফ মানে ওয়ার্কিং আওয়ার অফ। এখন এই সময়ে যদি একটা শ্রমিকের ডিটেনশন হয়, ইফ দ্য ডিটেনশন ইজ 1 hour or less, 1 ঘন্টা সে ওই ফ্যাক্টরিতে তাকে মালিক রাখছে, কোনো একটা কাজ করাইছে 1 ঘন্টা অথবা কি 1 ঘন্টার কম সময়, 1 hour or less, 1 hour or less, 1 ঘন্টা কাজ করাইছে। এই কাজটা কিন্তু ওয়ার্কিং আওয়ারে করায় নেই, অথবা 1 ঘন্টার কম সময় কাজ করাইছে। এই যে কাজটা করাইছে, এই কাজের জন্য তার কোনো বিনিময় দিতে হবে না। ওয়ার্কার উইল নট বি পেইড ফর দ্যাট টাইম, ওয়ার্কার উইল নট বি পেইড ফর দ্যাট টাইম। সেই ক্ষেত্রে ওয়ার্কারকে আমার কোনো টাকা দেওয়া লাগবে না। আমি কোম্পানি বন্ধ ঘোষণা করছি, আমি মালিক, এরপরে আমি একটা ওয়ার্কারে রাখছি কোম্পানির সব মেশিন অফ করার জন্য, তারপরে মেন গেটে তালা দেওয়ার জন্য। তো এই যে ছোটোখাটো যে কাজটা, এই কাজটা কি 1 ঘন্টা অথবা 1 ঘন্টার কম সময়, 1 ঘন্টা অথবা 1 ঘন্টার কম সময়ে ওরে দিয়ে আমি এই কাজগুলো করেছি। এখন ওরে আমার কোনো এক্সট্রা পে করতে হবে না। ওয়ার্কার উইল নট বি পেইড ফর দ্যাট টাইম, সেই সময়ের জন্য ওয়ার্কারের কোনো পে করা লাগবে না। কিন্তু ইফ দ্য ডিটেনশন ইজ মোর দেন 1 hour, আমি কোম্পানি বন্ধ রাখছি কিছুক্ষণের জন্য, দুই দিনের জন্য বন্ধ রাখছি, 2 দিনের জন্য বন্ধ রাখছি। তো যেদিন বন্ধ দিতেছি, তো এই 2 দিনের জন্য বন্ধ, কেউরে আমি কাজ করাইতেছি না। এই বন্ধ সময়ে আমি কি করছি, 1 ঘন্টার বেশি, মোর দেন 1 hour, 1 ঘন্টার বেশি কাজ করাইছি কোনো একটা শ্রমিককে দিয়ে। তো সেই শ্রমিকটাকে ওয়ার্কার মাস্ট বি পেইড ওয়েজেস ফর দ্য হোল ডিটেনশন পিরিয়ড। তখন সেই শ্রমিকটাকে আমার কি করতে হবে, পে করতে হবে। তো এইটাই বলতেছি যে আমার একটা কোম্পানি আমি বন্ধ ঘোষণা করছি 2 দিনের জন্য। এই 2 দিনের জন্য আমি কেন বলতেছি, কারণ স্টপেজে কিন্তু কোম্পানি একবারে বন্ধ করা বোঝায় না। স্টপেজে বোঝায় কোম্পানি টেম্পোরারি সময়, অল্প কিছু দিনের জন্য, কয়েক ঘন্টার জন্য, 5 ঘন্টা 6 ঘন্টার জন্য কোম্পানি আমার বন্ধ। তো সেই ক্ষেত্রে যদি আমি কোনো শ্রমিকরে 1 ঘন্টার বেশি কাজ করায় ফেলাই, কোম্পানি অফ দিয়ে 1 ঘন্টার বেশি কাজ করায় ফেলাই, তখন সেই শ্রমিকরে আমার পে করতে হইব। এইটাই কাছে 3 নম্বর পয়েন্ট। তারপর 4 নম্বর পয়েন্টে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পেমেন্ট অফ ওয়েজেস ডিউরিং স্টপেজ। পেমেন্ট অফ ওয়েজেস ডিউরিং স্টপেজ। ইফ ওয়ার্কার আর নট ডিটেইনড অ্যান্ড ওয়ার্ক ইজ স্টপড, ওয়ার্কারে কি বলছি এখানে, এটা ভালো করে পড়ি। ইফ ওয়ার্কার আর নট ডিটেইন, আমি ওয়ার্কারকে আটকাই নেই, এবং ওয়ার্ক ইজ স্টপড, কোম্পানি বন্ধ, ওরে দিয়ে আমি কোনো কাজ করাই নাই এবং ওকে আমি আটকাইও নাই, কোম্পানি বন্ধ, সেই ক্ষেত্রে স্টপেজ ডাজ নট এক্সিড 1 ওয়ার্কিং ডে। সরি, আমি ভিডিওর প্রথমে মনে হয় বলছিলাম যে স্টপেজ হইতে পারে সর্বোচ্চ 3 দিন। হ্যাঁ, স্টপেজ হিসাবে গণ্য করা হয় সর্বোচ্চ 3 দিন, কিন্তু স্টপেজ হইতে পারে স্টপেজ হতে পারে সর্বোচ্চ 3 দিন। বাট এখানে ইফ স্টপেজ ডাজ নট এক্সিড 1 ওয়ার্কিং ডে, এখানে কি বলছে আমি একটু পড়ি। ইফ স্টপেজ ডাজ নট এক্সিড 1 ওয়ার্কিং ডে, মানে হইতাছে স্টপেজ, আমার কোম্পানিটা বন্ধ ছিল, নট এক্সিড 1 ওয়ার্কিং ডে, মানে 1 দিনের 1 ওয়ার্কিং ডে বলতে বুঝাইতেছে যে আমার তো 1 দিন মানে হইতেছে 24 ঘন্টা। তো 24 ঘন্টা তো আর শ্রমিকরা কাজ করে না, 8 ঘন্টা 9 ঘন্টা এরকম শিডিউল থাকে। তো এরকম একটা শিডিউলে
একদিন হয় নাই, মানে আমি 6-7 ঘন্টার জন্য কোম্পানি বন্ধ করছি, তো সেই ক্ষেত্রে ওয়ার্কার মে নট রিসিভ ওয়েজেস। ওয়েজেস মানে হইতেছে মজুরি। তো আমি কোম্পানি 7 ঘন্টার জন্য বন্ধ রাখছি। এই 7 ঘন্টা বন্ধ অবস্থায় আমি কোনো ওয়ার্কারকে ডিটেইন করি নাই বা কোনো ওয়ার্কারকে দিয়ে কোনো কাজ করাই নাই। সমস্ত কাজ স্টপ ছিল, ওয়ার্ক ইজ স্টপ। 7 ঘন্টার জন্য কোম্পানি বন্ধ করছি আমি। এই 7 ঘন্টা কিন্তু ওয়ান ওয়ার্কিং ডে হিসাবে উল্লেখ করা হয় না, কারণ ওয়ান ওয়ার্কিং ডে হিসাবে উল্লেখ তখনই করা হয় যখন 8 ঘন্টা পূর্ণ হয় বা একদিন ধরে আমার কোম্পানি বন্ধ, সেইটাকে আমরা বলি ওয়ান ওয়ার্কিং ডে। কিন্তু একদিনের কিছু সময় 5 ঘন্টা 6 ঘন্টার জন্য আমার কোম্পানি বন্ধ। এই 5 ঘন্টা 6 ঘন্টার জন্য আমি আমার কোম্পানি বন্ধ করছি, এবং সেই বন্ধ সময়ে আমি কোনো শ্রমিককে আটকায় রাখি নাই, বলছি বাসায় চলে যাও, এবং কোনো শ্রমিককে দিয়া কোনো কাজ করাই নাই। সেই ক্ষেত্রে আমাকে কোনো পে করতে হবে না, আমি মালিক, আমি কোনো শ্রমিককে পে করব না। এটাই হইতেছে আমার সুবিধা। ওয়ার্কারে কোনো মজুরি দিতে হইতেছে না। এটা কতদিন পর্যন্ত? ওয়ান ওয়ার্কিং ডে। যখনই আমার এই কোম্পানি বন্ধের সময়টা বাড়বে, কতটুকু বাড়বে? এক্সিটস ওয়ান ওয়ার্কিং ডে, মানে একদিনের বেশি সময়, ওয়ান ওয়ার্কিং ডের বেশি সময় ধরে আমার কোম্পানিটা আমি বন্ধ রাখছি, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ওয়ার্কারকে কিছু ওয়েজেস দিতে হবে, মাস্ট পেড ওয়েজেস ফর দ্য এক্সট্রা বিয়ন্ড দ্য ফার্স্ট ডে। বুঝছেন? আমি কোম্পানির মালিক, আমি চাইলেই কোম্পানি বন্ধ রাখতে পারি। কোন কোন কারণে বন্ধ রাখতে পারি? ভিডিওর প্রথমে পড়ে আসছে। আমি কোম্পানির মালিক, আমি চাইলেই কোম্পানি কিছু কিছু কারণে বন্ধ রাখতে পারি। এখন এই যে বন্ধ রাখার যে ক্ষমতাটা, এটা আমাকে কে দিছে? সেকশন 12 দিছে। সেকশন 12 আমাকে এই ক্ষমতাটা দিয়েছে। এখন এই যে বন্ধ রাখার সময়টা, আমি এটা যদি ওয়ান ওয়ার্কিং ডের বেশি, মানে সর্বোচ্চ একদিন আমি এই বন্ধটা রাখি, সেই ক্ষেত্রে এই বন্ধের সময়ে আমি কোনো শ্রমিকের কোনো কাজ করাই নাই, কোনো শ্রমিককে আটকায় রাখি নাই, সেই ক্ষেত্রে এই যে আমি একদিন বন্ধ রাখলাম, এই একদিনের যে মজুরি, এইটা আমি শ্রমিকরে দিব না, মানে আমি না দিয়াও বেঁচে যাব। কিন্তু যদি আমি এই টেম্পোরারি বন্ধটা একদিনের বেশি রাখি, টেম্পোরারি বন্ধ, একবারে বন্ধ না কিন্তু কোম্পানি, স্টপেজ মানেই হইতেছে টেম্পোরারি বন্ধ। এই যে টেম্পোরারি বন্ধটা একদিনের বেশি রাখি, এক্সিটস ওয়ান ওয়ার্কিং ডে, যদি স্টপেজটা, এই যে টেম্পোরারি বন্ধটা এক্সিটস করে ওয়ান ওয়ার্কিং ডে, এক ওয়ার্কিং ডের বেশি সময় এক্সিস্ট করে, সেই ক্ষেত্রে আমার কি করতে হইব? মাস্ট পেড ওয়েজেস। এখানে একটু ব্যতিক্রম আছে, যারা ক্যাজুয়াল অথবা বদলি ওয়ার্কার, তাদেরকে আমার এই ওয়েজেসটা দেওয়া লাগবে না। মানে একদিনের বেশি সময় আমার কোম্পানি বন্ধ, সেই ক্ষেত্রে যারা পার্মানেন্ট ওয়ার্কার আছে তাদেরকে শুধু আমি ওয়েজেস দিব। আর একদিনের কম সময় যদি বন্ধ থাকে, 6 ঘন্টা 7 ঘন্টার জন্য বন্ধ থাকে বা একদিনের জন্য বন্ধ থাকে, সেই ক্ষেত্রে আমার কাউরেই মজুরি দিতে হইব না। কিন্তু যখনই এই টেম্পোরারি বন্ধটা, অল্প সময়ের যে বন্ধ, 2 দিন বা 3 দিনের যে বন্ধটা, সর্বোচ্চ তো 3 দিন, 3 দিনের পরে হলে তো এটা স্টপেজ বলে না। তো এই যে টেম্পোরারি যে বন্ধটা, এই টেম্পোরারি বন্ধটা যদি একদিন ওয়ান ওয়ার্কিং ডের বেশি সময় এক্সিস্ট করে, এই টেম্পোরারি বন্ধটা ওয়ান ওয়ার্কিং ডের বেশি সময় এক্সিস্ট করে, তখন শুধু আমি টেম্পোরারি ওয়ার্কারদের মজুরি দিতে আমি বাধ্য। আমার কোম্পানি বন্ধ, কিন্তু তারে কি দিতে হইব? মজুরি দিতে হইব। কিন্তু এই ওয়ার্কারদের মধ্যেও যারা ক্যাজুয়াল এবং বদলি ওয়ার্কার আছে তাদেরকে দিব না। যারা পার্মানেন্ট ওয়ার্কার তাদেরাই শুধু এই ওয়েজেসটা পাবে। ক্যাজুয়াল মানে হইতাছে সাধারণ, বদলি মানে হইতাছে যারা সাবস্টিটিউট ওয়ার্কার। একজন ওয়ার্কার অসুস্থ, ওই অসুস্থ ওয়ার্কারের জায়গায় আরেকটা ওয়ার্কার আসছে, এটা কি বলা হয়? বদলি ওয়ার্কার। তারপরে পড়াই, ইফ স্টপেজ কন্টিনিউস মোর দেন 3 days। এই যে আমি কি বলছি, স্টপেজ মানে হইতাছে অল্প সময়ের জন্য কোম্পানি বন্ধ রাখা, সহজ বাংলা ভাষায় বোঝাইতেছি। স্টপেজ মানে হইতাছে অল্প সময়ের জন্য কোম্পানি বন্ধ রাখা। এখন এই অল্প সময়ের জন্য বন্ধ রাখা, এটা কতটুকু সময়ের জন্য? 3 দিন। আপনি 3 দিন কোম্পানি বন্ধ রাখছেন, এই জিনিসটাকে স্টপেজের
চোখে দেখা হবে, এই জিনিসটাকে দেখা হবে যে কোম্পানি অল্প কিছু সময়ের জন্য বন্ধ আছে, এবং অল্প কিছু সময়ের জন্য বন্ধ থাকলে শ্রমিকরা কিভাবে মজুরি পাবে, কোন শ্রমিকরা মজুরি পাবে, এতক্ষণ আমরা এগুলোই পড়ছি। বাট যখনই কোম্পানি 3 দিনের অধিক ধরে বন্ধ আছে, তখন কিন্তু এটা লেইড অফ হিসাবে উল্লেখ করা হবে বা লেইড অফ হিসাবে দেখা হবে। এখন লেইড অফ কি, এগুলাই পরের পেজেও পড়বো আমরা। ইফ স্টপেজ কন্টিনিউ মোর দ্যান 3 ওয়ার্কিং ডেজ, যদি কোম্পানি 3 দিন 3 ওয়ার্কিং ডেজ মানে 3 দিন ধরে বন্ধ থাকে, তখন ওয়ার্কার মে বি লেইড অফ অ্যাকর্ডিং টু সেকশন 16 অফ বাংলাদেশ লেবার কোড 2026। এখন এই লেইড অফ মানে কি, এটা পড়বো পরের পেজে আছে। দ্য লে অফ উইল কাউন্ট ফ্রম দ্য ফার্স্ট ডে অফ স্টপেজ। এখন তো 3 দিনের বেশি ধরে কোম্পানি বন্ধ, এখন আর এটারে টেম্পোরারি বন্ধ হিসাবে দেখা হবে না, এখন এটারে কি হিসাবে দেখা হবে, লেইড অফ হিসাবে দেখা হবে। লেইড অফ কি, পরের পেজেই পড়বো। এখন লেইড অফ হিসাবে যে দেখা হবে, এই লেইড অফের দিনটা কাউন্ট হবে ওই যে স্টপেজের প্রথম দিন থেকে। 3 দিন স্টপেজ হয়েছে, 3 দিনের প্রথম দিন থেকে এই লেড অফের দিন কাউন্ট করা হবে। স্টপেজের 3 দিন চলে গেছে, 4 দিন থেকে লেড অফ কাউন্ট হবে এরকম না, কিন্তু স্টপেজের হয়েছে, কোম্পানি টেম্পোরারি বন্ধ দিছি আমি যে দিন থেকে, ওই দিন থেকে লেড অফ হিসাব করা হবে, লেড অফের দিন হিসাব করা হবে। এনি ওয়েজেস পেড ফার্স্ট 3 ডেজ, যে ওই যে আমি প্রথম 3 দিনের মজুরি দিয়ে দিছি, আমি ভাবছি যে আমি একটা কোম্পানি কিছু দিনের জন্য বন্ধ রাখছি, আমি হচ্ছে মালিক, 3 দিনের জন্য কোম্পানি বন্ধ রাখছি, এই 3 দিনের মজুরি আমি দিয়ে দিছি, তখন ওই 3 দিনের মজুরি অ্যাডজাস্টেড হবে লেড অফের কম্পেনসেশনের সাথে। তো লেড অফ কি, এরপরে পেজে এখন আমরা পড়ব। এইখানে উপরে ছোট্ট একটা জিনিস আছে, এটা বুঝাই দিই, এটা হলো স্ট্রাইক এবং ক্লোজার। সেকশন 13-তে বলা আছে যদি কোম্পানির ওয়ার্কাররা স্ট্রাইক করে, আন্দোলন করে, কোম্পানির ওয়ার্কাররা কাজ থেকে বিরত থাকে, সেই ক্ষেত্রে তারা কোনো কম্পেনসেশন পাইব না। এই যে বলেই আছে যে ওয়ার্কার এফেক্টেড বাই দ্য ক্লোজার মে নট বি রিসিভ ওয়েজেস। যদি কোম্পানি স্ট্রাইক থাকে বা ক্লোজার আর স্টপেজ এক না, ক্লোজার হয়, তখন সেই ক্ষেত্রে এই কোনো ওয়েজেস পাবে না। তো যেটা বলতেছিলাম লেড অফ, এটা অনেক ইম্পর্টেন্ট টপিক, এটা সবাই একটু মনোযোগ দেখার চেষ্টা করি যে লেড অফ অ্যান্ড ইটস প্রসিডিউর। লেড অফটা মানে কি আগে বুঝি, মিনিং অফ লেড অফ। Lay off means the temporary suspension of work for workers because the employer cannot provide work for economic or technical reason. In simple words, the worker is not dismissed but temporarily cannot work because the employer has no work to give. Layoff happens when the employer feels for is unable to give employment to workers. তো এখানে বলতেছে, আমি লে অফ বুঝাই, লে অফ মানে বুঝাইতেছে টেম্পোরারি সাসপেনশন মানে একটা শ্রমিকরে সাসপেনশন হয়ে যায়, একটা শ্রমিক সাসপেন্ড হয়ে যায় কখন, যখন কোম্পানি 3 দিনের অধিক সময় বন্ধ থাকে, তখন সেই শ্রমিকের টেম্পোরারি সাসপেনশন হয়ে যায়। এই টেম্পোরারি সাসপেনশন কখন হয়, যখন এমপ্লয়ার ফেল হয়েছে, এমপ্লয়ার ফেলস অর আনএবল টু গিভ এমপ্লয়মেন্ট টু ওয়ার্ক। আমি কোম্পানির মালিক, আমি শ্রমিকদের কাজ দিতে ব্যর্থ হয়েছি। লে অফ কখন হয়, যখন একটা কোম্পানির মালিক ব্যর্থ হয় কাজটা দিতে, শ্রমিকদের কাজটা দিতে ব্যর্থ হয়। এখন কখন কি কারণে লে অফ হয়, যেমন আমরা পড়ছিলাম না স্টপেজের কিছু কারণ পড়ে আসছিলাম, যে কখন একটা কোম্পানি কিছু সময়ের জন্য বন্ধ রাখতে পারে কোম্পানির মালিক। একটা কোম্পানির মালিক একটা কোম্পানিকে কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য বন্ধ রাখতে পারে, এই পাওয়ারটা দিচ্ছে সেকশন 12। এখন কিছু দিনের জন্য কিছু সময়ের জন্য এই যে মালিক তার কোম্পানিটা বন্ধ রাখবে, এই বন্ধ রাখার যেই কারণগুলো আমরা পড়ছিলাম, ফায়ার, ক্যাটাস্ট্রফি, মেশিন ব্রেকেজ, পাওয়ার সাপ্লাই নেই, ইলেকট্রিসিটি সাপ্লাই স্টপ আছে, এই যে আমরা পড়ছিলাম। তো এই যে কারণগুলো,
এই যে ফায়ার, ক্যাটাস্ট্রফি, ব্রেকডাউন অফ মেশিনারি, এই কারণে একটা কোম্পানির মালিক কোম্পানি কী করতে পারে, বন্ধ রাখতে পারে কিছু দিনের জন্য, অল্প সময়ের জন্য, টেম্পোরারি স্টপিং ওয়ার্কিং ডে। সেই অল্প দিনটা হইতেছে 3 দিন, কিন্তু 3 দিনের যখন বেশি হয়ে যায় তখন সেটাকে লে অফ বা লেড অফ হিসাবে বিবেচনা করতে হবে। তখন কিন্তু আমাদের এই সেকশনগুলোর দিকে তাকাতে হবে। সেকশন 2 সাবসেকশন 58, সেকশন 12 সাবসেকশন 8 থেকে 10 এবং সেকশন 16 বাংলাদেশ লেবার কোডের এই সেকশনে দেখতে হইব একটা কোম্পানি 3 দিনের অধিক সময় বন্ধ আছে, সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানির যে মালিকের ব্যর্থতা যে 3 দিনের বেশি হয়ে গেছে, সে কোম্পানি রান করতে পারতেছে না। তো সে কি কারণে লে অফ হয় বা কি কারণে আমরা এই সেকশনগুলোর দিকে যাব, তখন আর এটা আমরা টেম্পোরারি বন্ধ হিসাবে দেখব না, তখন এটাকে আমরা দেখব টেম্পোরারি সাসপেনশন হিসাবে। একটা কোম্পানি 3 দিনের কম 2 দিন বন্ধ আছে বা 3 দিন বন্ধ আছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে দেখব কোম্পানিটা কিছু দিনের জন্য বন্ধ। কিন্তু যখন কোম্পানিটা 3 দিনের বেশি বন্ধ, তখন এটা আমরা কিভাবে দেখব, তখন এটা আমরা আইনজীবী হিসাবে দেখব টেম্পোরারি সাসপেন্ড হিসাবে। টেম্পোরারি সাসপেনশন হয়েছে কাদের, ওই যে শ্রমিকদের, যে শ্রমিকদের সাসপেনশন হয়েছে 3 দিনের ধরে কোম্পানি বা 3 দিন ধরে ফ্যাক্টরি বন্ধ, সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখব টেম্পোরারি সাসপেনশন হিসেবে। এখন টেম্পোরারি সাসপেনশন কখন হবে, শ্রমিকরা কিন্তু ডিসমিসড হবে না, দ্য ওয়ার্কার ইজ নট ডিসমিসড বাট টেম্পোরারিলি ক্যান নট ওয়ার্ক বিকজ দ্য এমপ্লয়ার হ্যাজ নো ওয়ার্ক টু গিভ। এমপ্লয়ারের কাছে কোনো কাজ নাই, সে কীভাবে শ্রমিকদের কাজটা দিবে। তো এখন কি কারণে এরকম পরিস্থিতি হতে পারে, সেই কারণগুলো পড়ব। রিজন ফর লে অফ, আবার একটু আগের পেজে যাই, যে এখানে আমরা যে রিজনগুলো পড়ছি এই রিজনগুলো হইতাছে স্টপেজের রিজন, আর এই যে রিজনগুলা হইতাছে লে অফের রিজন। লে অফ আর স্টপেজের মধ্যে পার্থক্যটা কি, স্টপেজ হয় আপনার অল্প কিছু সময়ের জন্য কোম্পানি বন্ধ, সেই অল্প কিছু সময় কতদিন, 3 দিন ধরে আমার কোম্পানি বন্ধ, সেই ক্ষেত্রে আমি এটা দেখব কি যে কোম্পানি অল্প কিছু সময়ের জন্য বন্ধ। কিন্তু যখন স্টপেজ কন্টিনিউ মোর দেন 3 days, তখন এটাকে আমরা কী হিসাবে দেখব, লে অফ হিসাবে দেখব। এখন লে অফ স্টপেজের মধ্যে পার্থক্য তো বললাম, যে লে অফ 3 দিনের অধিক সময় হলে সেটাকে লে অফ হিসাবে দেখা হবে, যে সাসপেনশন হয়েছে, সমস্ত শ্রমিকের চাকরিটা আর আগের অবস্থায় নেই। কিন্তু স্টপেজের ক্ষেত্রে কিন্তু আমরা শ্রমিকদের চাকরির উপর কোনো প্রভাব পড়ে না। স্টপেজে বন্ধটা খুব কম সময় থাকে, এটা কতটুক, 3 দিন। তো সেই ক্ষেত্রে শ্রমিকদের কোনো তাদের কর্মক্ষেত্রের উপর কোনো পড়ে না, চাকরির উপর কোনো প্রভাব পড়ে না। কিন্তু যখন এটা 3 দিনের বেশি হয়ে যায়, তখন এটাকে আমরা লে অফ হিসাবে দেখি, তখন কিন্তু চাকরির উপরে প্রভাব পড়ে যায়, তখন কিন্তু শ্রমিকের চাকরিটা টেম্পোরারি থাকে না, এই যেখানে লেখা আছে, এই যে তখন কিন্তু টেম্পোরারি আর তার সেই চাকরিটা থাকে না, কিন্তু ডিসমিসও হয় না। দ্য ওয়ার্কার ইজ নট ডিসমিসড বাট temporarily cannot work because the employer has no work to give. তো এখন কখন লে অফ হয়, অ্যাকর্ডিং টু সেকশন 258 এখানে আমরা দেখি যে কখন লে অফ হয়। লে অফের যে কারণগুলো এখানে বলা আছে, আর এখানে পড়ছিলাম স্টপেজের কারণগুলো। লে অফের কারণগুলো একটু দেখবেন, একটু খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু কোনো প্রাকৃতিক ঘটনা বা কোনো অ্যাক্সিডেন্টের কথা উল্লেখ নেই। এখানে আমরা কি পড়ছিলাম, এখানে একটু প্রাকৃতিক ঘটনা পেয়েছিলাম আমরা, যেমন ক্যাটাস্ট্রফি, ন্যাচারাল ডিজাস্টার লাইক ফ্লাড, আর্থকুয়েক, এখানে একটু প্রাকৃতিক ঘটনা ঘটছে, এখানে একটু অ্যাক্সিডেন্ট ঘটছে, সেই জন্য আমার কোম্পানিটা 2 দিন বা 3 দিনের জন্য আমি বন্ধ রাখছি। সেই ক্ষেত্রে কিন্তু আমার শ্রমিকের চাকরির উপর কোনো প্রভাব পড়ে নাই, শ্রমিকের মজুরির উপর কোনো প্রভাব পড়েনি, শ্রমিকের চাকরি যেরকম আগে ছিল এখনও সেরকম আছে। কিন্তু যখনই কোম্পানিটা 3 দিনের অধিক সময় বন্ধ, তখনই এটা লে অফ হিসাবে আমরা দেখতেছি। এবং লে অফের যে রিজনগুলা, লে অফের ইগুলা দেখানো হয় কি, যে মালিকের দোষের কারণে কোম্পানি বন্ধ, সেই ক্ষেত্রেই আমরা জিনিসটাকে লে অফ বলি। সেই ক্ষেত্রেই শ্রমিকের যেই শ্রমিকগুলো আছে তাদেরকে টেম্পোরারি সাসপেনশন হয়ে যায়,
তো এখন কি কারণগুলো এখানে আছে, এখানে দেখবেন যে এখানে কোনো প্রাকৃতিক ঘটনা নেই, এখানে প্রত্যেকটা দোষ হইল গিয়ে, এই প্রত্যেকটা ঘটনা ঘটছে হইল ওই মালিকের দোষের কারণে। মালিক পর্যাপ্ত পরিমাণের কয়েল রাখতে পারেন এই কোম্পানিতে, মানে শর্টেজ অফ কয়েল। যখন কয়েল মানে কি, যে আপনার এনার্জির সংকট আছে, শর্টেজ অফ পাওয়ার, শর্টেজ অফ কয়েল, তারপর শর্টেজ অফ র মেটেরিয়াল পর্যাপ্ত পরিমাণ নাই। এই দোষটা কার? মালিকের। সে কেন পর্যাপ্ত পরিমাণ র মেটেরিয়াল রাখলো না? পর্যাপ্ত পরিমাণ র মেটেরিয়াল থাকলে তো সে করতে পারতো, শ্রমিকদের কাজটা দিতে পারতো। এই আমি লে অফের কন্ডিশন পড়াবো, একটু পরের পেজে আছে। অ্যাকিউমুলেশন অফ স্টক, টু ম্যানি আনসোল্ড গুডস স্টোর। এই টপিকটা একটু বুঝি, এটা যারা বিজনেসম্যান এটা এই 4 নম্বর পয়েন্টটা বুঝবো। 4 নম্বর পয়েন্টে কি? 4 নম্বর পয়েন্ট হইতেছে অ্যাকিউমুলেশন অফ স্টক। আসলে না আমার পড়াইতে অনেক মজা লাগে, সেজন্য আমি একটু ডিটেলসে পড়াই। যাই হোক, অ্যাকিউমুলেশন অফ স্টক মানে কি? টু ম্যানি আনসোল্ড গুডস স্টোরড মানে হইতেছে আমার একটা ফ্যাক্টরি আছে, আমি বানাই হইতেছে ছাতা। তো আমি ছাতা বানাই, তো আমি আমার কোম্পানিতে শ্রমিক আছে, তো আমি শ্রমিকদের দিয়ে ছাতা বানাইছি। এখন ছাতা আমার স্টকে বানাইতে স্টকে আমি 1000 ছাতা বানাইছি। এখন কি হইতেছে, আমি যে নতুন করে আবার বানাবো সেটার টাকা নাই, আবার আমার যেই স্টক রুম আছে সেটা ফুল হয়ে গেছে। টু ম্যানি আনসোল্ড গুডস মানে আমি ছাতা বিক্রি করতে পারতেছি না। আমার ফ্যাক্টরি থেকে আমি ছাতা বানাইছি, ফ্যাক্টরির একটা রুমে, যেখানে রুমে আমি ছাতা রাখি, ওই রুমটা পুরো ফুল বইরা গেছে, আমার মানে ফুল স্টক আছে। তো সেই ক্ষেত্রে আমি নতুন করে আর ছাতা প্রডিউস করতেছি না, তার মানে কি আমার কোম্পানি বন্ধ করে রাখছি আমি। তো সেই ক্ষেত্রে এটা যদি 3 দিনের বেশি হয়, তো এটা একটা কারণ যে আমি বিক্রি করতে পারিনি। এটাও তো কোম্পানির মালিকের দোষ। কোম্পানির মালিকের উচিত ছিল যে অ্যাডভার্টাইজিং বেশি করা। এটা ছাতি বিক্রি করতে পারেনি, এটা তো আর শ্রমিকের দোষ না, কারণ শ্রমিকের কাজ হলো ছাতি বানানো, কোম্পানির মালিকের কাজ হইলো গিয়া সেই ছাতিটা বানায় সেল করা। ব্রেকডাউন অফ মেশিনারি, তো এইগুলা হইতেছে কারণ। কিসের কারণ? রিজন ফর লে অফ। এই সবচেয়ে ইন্টারেস্টিং টপিক, বেসিক কন্ডিশন অফ লে অফ। লে অফের কন্ডিশনটা কি? লে অফের কন্ডিশনটা হইতাছে আপনার, লে অফের যে কন্ডিশন সেটা হইতাছে ফর লে অফ টু অকার। লে অফ কখন হবে? দেয়ার মাস্ট বি ফেইলোর, রিফিউজাল অর ইনএবিলিটি অফ দ্য এমপ্লয়ার টু গিভ ওয়ার্ক টু দ্য ওয়ার্কার। এইখানে ওয়ার্কারের ওয়ার্কার ফেল হয়েছে বা ওয়ার্কারের যে এইখানে দেয়ার মাস্ট বি ফেইলোর। এখানে ফেইলোরটা কার? এমপ্লয়ারের ফেইলোরটা কি? টু গিভ ওয়ার্ক টু দ্য ওয়ার্কার। এমপ্লয়ার ফেল হয়েছে, কাজটা দিতে ফেল হয়েছে। এইখানে কন্ডিশনটা হইতাছে সম্পূর্ণ দোষটা এমপ্লয়ারের দোষের কারণে কোম্পানি বন্ধ আছে। বাট স্টপেজ যদি আমরা করি, স্টপেজে কিন্তু এমপ্লয়ারের দোষের কারণেও বা এমপ্লয়ার ম্যানেজ করতে পারতেছে না, এরকম কারণে সাধারণত স্টপেজ হয়। এই যে এই ফায়ার, এটা কি এমপ্লয়ার আগুন লাগাইছে, মানে মালিক আগুন লাগাইছে? এই যে ক্যাটাস্ট্রফি, ন্যাচারাল ডিজাস্টার, মালিকে কি বন্যা ডেকে আনছে? আল্লাহ প্রচুর বৃষ্টি দিছে, সেজন্য বন্যা হয়েছে, সেজন্য কোম্পানি 2 দিনের জন্য বা 3 ঘন্টা বা 4 ঘন্টার জন্য বন্ধ ছিল। এই ক্ষেত্রে কিন্তু আমি ডাইরেক্টলি বলতে পারি না যে এটা এমপ্লয়ারের ব্যর্থতা, এটা মালিকের ব্যর্থতা, মালিকের দোষের কারণে কোম্পানি বন্ধ। বাট লে অফের কন্ডিশন কিন্তু আমাকে বলে দিছে যে লে অফ কখন হবে? যখন এমপ্লয়ারের দোষটা থাকবে। ফেলটা হবে এমপ্লয়ার। কিসে ফেল হবে? কাজ দিতে ব্যর্থ হয়েছে এমপ্লয়িকে। তো লে অফে মালিকের দোষের কারণে কোম্পানি বন্ধ আছে। তো এখন একটু বুঝি, যখন মালিকের দোষের কারণে কোম্পানি বন্ধ আছে তখন শ্রমিকের অধিকারটা বেশি। তখন শ্রমিক বলতে পারবো যে মালিক আপনার দোষের কারণে কোম্পানি বন্ধ, এখন আমার মজুরি দেন। কোম্পানি 10 দিন বন্ধ ছিল, এখন আমার এই 10 দিনের মজুরি দেন। লে অফে শ্রমিকের অধিকারটা একটু বাইরে যায়, কিন্তু স্টপেজে আমরা এরকমও দেখছি যে স্টপেজ যদি 1 ওয়ার্কিং ডে হয় সেই ক্ষেত্রে কোনো মজুরি দেওয়া লাগে না। এই যে একদিন হয় নাই, একদিনের কম সময়, সেই ক্ষেত্রে ওয়ার্কার মে নট রিসিভ ওয়েজেস। আমি কোম্পানির মালিক, আমার সেকশন 12 ক্ষমতা দিছে কোম্পানি বন্ধ রাখার। সেই কোম্পানিটা কতটুকু সময় বন্ধ রাখছি আমি? ডাজ নট এক্সিস্ট 1 ওয়ার্কিং ডে।
মানে 1 ওয়ার্কিং ডের বেশি আমি বন্ধ রাখিনি, একদিন বন্ধ রাখছি, সেই ক্ষেত্রে ওই একদিনের মজুরি আমার শ্রমিকরে দিতে হয়নি। আচ্ছা, লে অফের কন্ডিশন কিন্তু পড়ছে, আবার বলি লে অফের কন্ডিশনটা হইতেছে কোম্পানির এমপ্লয়ারের দোষ, মানে মালিকের দোষের কারণে কোম্পানি বন্ধ আছে। তো লে অফ যদি হয়, লে অফটা যদি আফটার স্টপেজের পরে হয়, লে অফ আফটার স্টপেজ, স্টপেজ মানে কি, ওই যে কোম্পানি কিছু সময়ের জন্য বন্ধ রাখা। তো লে অফটা যদি স্টপেজের পরে হয়, 3 দিন পর্যন্ত কোম্পানি একটা ফ্যাক্টরি বন্ধ, বুঝছেন, আমার একটা ফ্যাক্টরি আছে 3 দিন ধরে বন্ধ, তো সেইটারে আমি এখন কি হিসাবে দেখতেছি, স্টপেজ হিসাবে দেখতেছি। যখন এটা 3 দিনের বেশি হয়ে গেল তখন সেটা কিসে চলে গেল, লে অফে চলে গেল। তো লে অফ কখন, স্বাভাবিকভাবে লে অফ স্টপেজের পরেই হয়, মানে 3 দিনের পরে লে অফ শুরু হয়। If employer stop the establishment and the stoppage continues for more than 3 working days, স্টপেজটা কন্টিনিউ হয়েছে কয়দিন, মোর দেন 3 ওয়ার্কিং ডেজ, মানে 3 দিনের বেশি সময় ধরে আমার কোম্পানি বন্ধ। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, সেই ক্ষেত্রে ওয়ার্কার মে বি লেড অফ অ্যাকর্ডিং টু সেকশন 16, ওয়ার্কাররা কি হয়ে গেছে, লেড অফ হয়ে গেছে সেকশন 16 অনুসারে। ওয়ার্কাররা কি হয়ে গেছে, ওয়ার্কার মে বি লেড অফ অ্যাকর্ডিং টু সেকশন 16 when workers are laid off after stoppage, যখন ওয়ার্কাররা লেড অফ হয় স্টপেজের পরে, দ্য লে অফ উইল স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট ডে অফ স্টপেজ, স্টপেজের দিনগুলা কাউন্ট হয় লেড অফের দিনের সাথে। ইফ দ্য এমপ্লয়ার অলরেডি পেড ওয়েজেস ফর দ্য ফার্স্ট 3 days, দ্য মানি ক্যান বি অ্যাডজাস্টেড উইথ দ্য লে অফ কম্পেনসেশন লেটার। এটা না বুঝলে এটা, আচ্ছা তারপরে বুঝি। এই জিনিসটা হইতেছে বলতেছে যে আমি কোম্পানি 3 দিনের জন্য বন্ধ রাখছিলাম, ওইটারে স্টপেজ হিসাবে দেখা হয়, ওই 3 দিনের মজুরি যদি আমি দিয়ে দিই, একদিন বন্ধ রাখলে তার মজুরি দেওয়া লাগে না, 3 দিন যদি আমি বন্ধ রাখি সেই ক্ষেত্রে আমার মজুরি দিতে হবে, মানে একদিনের বেশি সময় রাখলে আমার মজুরি দিতে হইব, আর সর্বোচ্চ 3 দিনের বেশি হয়ে গেলেই তো সেটাকে লেড অফ হিসাবে দেখা হবে। এখন একটা লেড অফ কখন হইব, লেড অফ কখন হইব, যখন 3 দিনের বেশি অতিবাহিত হয়ে যাইব, তো 3 দিনের মজুরি লেড অফে কাউন্ট হইব, কথা বুঝেন। 3 দিন আমি মজুরি দিই নাই, 3 দিন ধরে কোম্পানি বন্ধ, সেই ক্ষেত্রেরই 4 দিনের দিনটাই তো আমি 4 দিনের দিনই তো আমি বলতে পারবো যে না এখন আর এটা টেম্পোরারি বন্ধ অবস্থায় নেই, এটা লেড অফ পর্যায়ে চলে গেছে। তো সেই ক্ষেত্রে ওই 3 দিন কিন্তু লেড অফে কাউন্ট হইব, কিন্তু ওই 3 দিনের মজুরি যদি আমি দিয়ে দিই তাহলে লেড অফে সেটা অ্যাডজাস্টেড হইব, বা লেড অফে সেটা ধরা হইব না। লে অফ কম্পেনসেশন লেটার অ্যাডজাস্টেবল, ওই 3 দিনের বাদ দিয়া লেড অফটা হিসাব করা হইব, আর 3 দিনের মজুরি যদি না দিই ওই 3 দিন সহ ধরা হইব। আচ্ছা, তো এতক্ষণ আমরা কি পড়লাম, একটু শর্ট সামারিতে যাই। এতক্ষণ আমরা পড়ছি লে অফ মিনস, লে অফ মানে হইতেছে টেম্পোরারি আনএমপ্লয়মেন্ট অফ ওয়ার্কার বিকজ দ্য এমপ্লয়ার ক্যান নট গিভ ওয়ার্ক ডিউ টু ইকোনমিক অর প্রোডাকশন প্রবলেম লাইক শর্টেজ অফ পাওয়ার, raw materials or machine breakdown. Workers are not permanently dismissed and the layoff may be start after stoppage continue more than 3 days. তখন আমরা পড়ছি লে অফ মানে কি, লে অফ কখন থেকে কাউন্ট হয়, ওই স্টপেজের 3 দিন ধরে 3 দিনের বেশি কোম্পানি বন্ধ থাকলে সেটা আমরা বলতেছি লে অফ। লে অফ হইলে শ্রমিকদের সাসপেনশন হয়ে গেছে, টেম্পোরারি সাসপেনশন হয়ে গেছে, কিন্তু পারমানেন্টলি ডিসমিসড হয়নি, বুঝতে হইব। এখন পুরো হলো রাইট অফ লেড অফ ওয়ার্কার ফর কম্পেনসেশন, রাইট অফ লেড অফ ওয়ার্কার্স। এখন লেড অফ হয়েছে মানে কোম্পানি 3 দিনের বেশি বন্ধ, 4, 5, 6, 7 দিনের লেগা বন্ধ, সেই ক্ষেত্রে কী হয়েছে, এখন কিন্তু আর বলতে পারব না কোম্পানি কিছু সময়ের জন্য বন্ধ, কোম্পানি স্টপেজ পরিস্থিতিতে আছে, এখন এটা লেড অফ পর্যায়ে চলে গেছে। তো লেড অফের কিছু শর্ত আছে। লেড অফ হইলে কি বলছি যে শ্রমিকের অধিকার বাইরে যায়, শ্রমিক মজুরি ক্লেম করে যে কোম্পানি 6 দিনের জন্য বন্ধ, আমার মজুরি দেন, 6 দিন কাম করলে তো আমার টাকা দেওয়া লাগতো, আপনার টাকা দেওয়া লাগতো, আপনি এখন মজুরি দেন, এই যে মজুরি চাওয়া, কম্পেনসেশন চাওয়া, এটাই বলছেন যে কিছু শর্ত আছে। কি কি শর্ত আছে ওগুলো এখন আমরা পড়ব। When a worker is laid off, the law gives some right to receive compensation. The rules are explained. কী কী কন্ডিশন বা কী কী কন্ডিশন মানতে হইব একটা শ্রমিক কখন এই কম্পেনসেশন চাইতে পারবো। তাহলে ফার্স্ট অফ হইল গিয়া ওই আমার কারখানায় ওই 1 বছর রাইট টু কম্পেনসেশন, কী কী রাইট, এই যে মজুরি চাওয়ার অধিকারটা তো শ্রমিকের দিছে, কে দিছে, লেবার কোড দিছে। এখন তার কিছু শর্ত আছে, এই শর্তটা কি, ওই যে শ্রমিকটা
আমার কোম্পানিতে, আমার ফ্যাক্টরিতে কমপক্ষে অ্যাটলিস্ট 1 বছর, অ্যাটলিস্ট 1 ইয়ার কন্টিনিউ সার্ভিস, অ্যাটলিস্ট 1 বছর ও আমার ফ্যাক্টরিতে কাজ করছে। সেই ক্ষেত্রে 1 বছর ও আমার ফ্যাক্টরিতে কাজ করছে, এখন আমার ফ্যাক্টরি 7 দিনের জন্য বন্ধ, মানে 3 দিনের থেকে বেশি সময় বন্ধ, 3 দিনের থেকে বেশি সময় বন্ধ, 4 দিন 5 দিন ধরে আমার কোম্পানি বন্ধ। সেই ক্ষেত্রে ওই শ্রমিকটা, যে শ্রমিকটা 1 বছর ধরে আমার কোম্পানিতে কাজ করছে, সেই শ্রমিকটা আমার কাছে মজুরি চাইতে পারবো। কথা বুঝছেন? ইজ লেড অফ বাই দ্য এমপ্লয়ার। এখন আরেকটা কি, সেটা লেড অফ হইতে হবে, মানে 3 দিনের বেশি সময় ধরে, 4 দিন 5 দিন ধরে আমার কোম্পানি বন্ধ, 4 দিন 3 দিনের থেকে বেশি, 4 5 6 7 8 9 10, মানে 3 দিনের থেকে বেশি সময় ধরে আমার কোম্পানি বন্ধ, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, ওই শ্রমিক আমার কোম্পানিতে 1 বছর কাজ করছে, তো সেই ক্ষেত্রে ওই শ্রমিক আমার কাছে কম্পেনসেশন চাইতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি কম্পেনসেশনটা তাকে কীভাবে দিব? হাফ অফ দ্য বেসিক ওয়েজেস, মানে একদিন কাজ করলে সে 100 টাকা পাইতো, এখন আমার কোম্পানি 3 দিনের থেকে বেশি, মানে 4 5 6 7 8 দিন ধরে বন্ধ, সেই ক্ষেত্রে আমার মজুরি দিতে হইব, তারে কতটুকু দিতে হইব? অর্ধেক দিতে হইব। কোম্পানি খোলা থাকলে সে দিনে 100 টাকা মজুরি পাইতো, এখন কোম্পানি বন্ধ, তো সে মজুরি ক্লেম করতেছে। বন্ধ কয়দিন ধরে বুঝতে হইব, 3 দিনের কিন্তু বেশি সময় ধরে বন্ধ, সেই ক্ষেত্রে আমার তারে মজুরি দিতে হইব 50 টাকা, কারণ খোলা অবস্থায়, কোম্পানি রানিং অবস্থায় আমি দিতাম 100 টাকা, এখন কোম্পানি বন্ধ, কয়দিনের বেশি বন্ধ? 3 দিনের থেকে বেশি দিন ধরে বন্ধ, 3 দিন হয়ে গেছে, মানে 4 5 6 7 8 দিন চলতেছে, সেই ক্ষেত্রে আমার তার মজুরির অর্ধেক মজুরি দিতে হইব। এবং ডিয়ারেন্স অ্যালাউন্স মানে হইতেছে ট্যাক্স, সহজ ভাষায় বুঝি, তারপরে যদি আরও ভালোভাবে বুঝতেছি আরও ভালোভাবে বুঝাতে পারব। ট্যাক্সেশন, ডিয়ারেন্স অ্যালাউন্স মানে এটা হইল গিয়া তার মজুরির অর্ধেক আমি দিলাম, কাজ না করে সে অর্ধেক মজুরি পাইল। কথা বুঝছেন? কোম্পানি 3 দিনের থেকে বেশি বন্ধ, 3 দিন ধরে বন্ধ আমার কোম্পানি, তারপরে তার মজুরির অর্ধেক টাকা আমার দিতে হইব। এবং ডিয়ারেন্স অ্যালাউন্স দিতে হইব, যেটার উপর ট্যাক্স, যেই টাকাটার উপর সরকার ট্যাক্স আরোপ করতে পারে, ওই টাকাটা দিতে হইব। মানে এই টাকার উপরে যদি সরকারের কোনো ট্যাক্স থাকে, ওই ট্যাক্স যতটুকু পে করতে হবে, ওই ট্যাক্সের টাকাটা, ট্যাক্স প্লাস তার মজুরির অর্ধেক। তারপরে কি দিন আমার পয়েন্ট করি, নো কম্পেনসেশন ফর উইকলি হলিডেজ, মানে আমার কোম্পানি আজকা 3 দিনের থেকে বেশি, মানে 60 দিন ধরে বন্ধ, 3 দিন ধরে বন্ধ থাকলে তো এটা টেম্পোরারি হিসাবে বন্ধ, কিন্তু 3 দিনের বেশি সময়, 4 5 6 7 8 দিন ধরে বন্ধ। এখন এই বন্ধের মধ্যে তো ওয়ার্কিং ডে হইলে সে মজুরি পাইব, কিন্তু যদি এই 7 দিন ধরে আমার কোম্পানি বন্ধ, এখন এই 7 দিন ধরে কোম্পানি বন্ধ, এই 7 দিনের মধ্যে, এই যে আমার কোম্পানি বন্ধ 7 দিন ধরে, এই 7 দিনের মধ্যে তো হলিডে আছে, তো এই হলিডেগুলা হিসাবের বাইরে গণনা করা হইব, হলিডেগুলা আর হিসাবে তার টাকা দেওয়া হইব না। 7 দিন বন্ধ আছে, 7 দিনের মধ্যে শুক্র শনি 2 দিন, তাহলে 2 দিন যদি মাইনাস করি, তাহলে হলো 5 দিন, 5 দিনের টাকা তার আমি দিব লেড অফ হিসাবে, ওই তার মেন মজুরির অর্ধেক মজুরি, যেহেতু কোম্পানি এখন বন্ধ, 100 টাকা আগে দিছি, এখন কোম্পানি বন্ধ, এখন তারা দিন 50 টাকা। কথা বুঝছেন? 50 টাকা দিব কয় দিনের? 5 দিন। 7 দিন ধরে কোম্পানি বন্ধ, কিন্তু 5 দিন প্রতিদিন 50 টাকা কী করে হিসাব করলে 5 5 25, সে 250 টাকা পাইব, সে 250 টাকা পাইব 5 দিনের বন্ধ থাকলে, সে 250 টাকা পাইব, আর ট্যাক্স পাইব সাথে। 7 দিন ধরে কোম্পানি বন্ধ, কিন্তু যে 2 দিন হলিডে ছিল, মানে ওয়ার্কিং ডে হিসাব করে টাকাটা দেয়। বুঝছেনই তো, আবার একটু ভিডিওটা আগে করে দেখেন, নাহলে বা আবার একবার পড়েন। তারপরে কি কম্পেনসেশন ফর বদলি ওয়ার্কার কারা? যারা টেম্পোরারি ওয়ার্কার না, যারা হলো সাবস্টিটিউট ওয়ার্কার, মানে একটা টেম্পোরারি ওয়ার্কার অসুস্থ, সেই ওয়ার্কারের জায়গায় আরেকজন ওয়ার্কার আসছে, তো এই বদলি ওয়ার্কারও কিন্তু এই লেড অফ পাইব, কম্পেনসেশন পাইব। এটা কিন্তু সবচেয়ে মজার ব্যাপার। স্টপেজ মানে কোম্পানি যদি টেম্পোরারি বন্ধ থাকে, মানে সর্বোচ্চ 3 দিন ধরে আমার কোম্পানি বন্ধ, সেই ক্ষেত্রে বদলি ওয়ার্কাররা কিন্তু কোনো কম্পেনসেশন পায় না, কোনো মজুরি পায় না। কিন্তু যখনই 3 দিনের বেশি হয়ে যায়, 4 5 6 7 8 দিন ধরে আমার কোম্পানি বন্ধ, তখন এটা স্টপেজে আর থাকে না, তখন এটা লেড অফ হিসাবে দেখা হয়। তো লেড অফ হিসাবে দেখা হলে তখন কিন্তু বদলিরা মজুরি পায়। 3 দিন ধরে আমার কোম্পানি বন্ধ, তখন একটা বদলি ওয়ার্কার, সাবস্টিটিউট ওয়ার্কার
মজুরি ক্লেম করতে পারবে না, কিন্তু 3 দিনের বেশি ধরে আমার কোম্পানি বন্ধ, সেই ক্ষেত্রে এই বদলি ওয়ার্কার কম্পেনসেশন মজুরি দাবি করতেছে। ক্যান অলসো রিসিভ লে অফ কম্পেনসেশন। এই যে বদলি ওয়ার্কার ক্যান অলসো রিসিভ লে অফ কম্পেনসেশন, বদলি ওয়ার্কার ক্যান অলসো রিসিভ লে অফ কম্পেনসেশন। কিন্তু স্টপেজে আমি দেখাই, স্টপেজে বদলি ওয়ার্কার পায় নাই। এই যে এটা হলো স্টপেজে, স্টপেজে কিন্তু একদিনের বেশি সময় ধরে বন্ধ কোম্পানি, 3 দিন হয়নি কিন্তু একদিনের বেশি সময় বন্ধ, সেই ক্ষেত্রে কিন্তু খালি টেম্পোরারি ওয়ার্কাররা টাকা পাইছে। এই যে অ্যাকসেপ্ট ক্যাজুয়াল অ্যান্ড বদলি ওয়ার্কার, অ্যাকসেপ্ট ক্যাজুয়াল অ্যান্ড বদলি ওয়ার্কার যারা টেম্পোরারি ওয়ার্কার আছে মাস্ট বি পেড ওয়েজেস ফর দ্য এক্সট্রা ডে বিয়ন্ড দ্য ফার্স্ট ডে। তো আমরা এখানে আরেকটা পার্থক্য পাইলাম, সেটা হইতেছে লেইড অফে বদলি ওয়ার্কাররা পায়, মজুরি দাবি করতে পারে, কিন্তু স্টপেজে বদলি ওয়ার্কাররা মজুরি দাবি করতে পারে না। লেইড অফ 3 দিনের থেকে বেশি সময় হইতে হবে, স্টপেজ সর্বোচ্চ 3 দিন হইতে পারে। লেইড অফে মালিকের দোষ থাকে, স্টপেজে মালিকের দোষ নাও থাকতে পারে, অ্যাক্সিডেন্টাল বিষয়গুলো স্টপেজ হিসাবে দেখা হয়। লেইড অফে কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা লেইড অফের কম্পেনসেশন পাইতে হইলে এই আপনার শ্রমিকের 1 বছর আপনার ফ্যাক্টরিতে কাজ করতে হইব। তো এইগুলো হইতেছে বেসিক পার্থক্য, কি কি ডিফারেন্স, দুইটা কিন্তু একটু আলাদা। আচ্ছা, তারপরের পয়েন্ট পড়ি, ম্যাক্সিমাম পিরিয়ড অফ লে অফ কম্পেনসেশন। এই যে আপনি আমার কোম্পানি বন্ধ, আপনি কতদিন ঘরে বসে বসে এই অর্ধেক মজুরি পাইবেন, সেটার একটা ম্যাক্সিমাম ডে আছে, সেই ডেটা হইতেছে 45 ডে। Worker can receive layoff compensation for a maximum of 45 days within 12 months. Worker can receive layoff compensation for a maximum of 45 days within 12 months. মানে বছরে 1 বছরে 45 দিন এমনি বৈশা বৈশা সে অর্ধেক মজুরি পাইব যদি আমার কোম্পানি বন্ধ থাকে। 3 দিনের বেশি আমার কোম্পানি বন্ধ, সে 45 কার্য দিবস পর্যন্ত সে বসে বসে এই তার অর্ধেক মজুরি ক্লেম করতে পারবে, এবং এই আমার অর্ধেক মজুরি দিতে হইবে আমি মালিক হিসাবে। 45 দিন পরে হলো ঘটনা চেঞ্জ। কম্পেনসেশন আফটার 45 দিন, 45 দিন ধরে সে তার মজুরির অর্ধেক টাকা পেয়ে যেতেছে, কিন্তু 45 দিন পর কম্পেনসেশন আফটার 45 ডেজ, দ্য লে অফ কন্টিনিউস বিয়ন্ড 45 ডেজ ইন এ ইয়ার ফর দ্য এক্সট্রা ডেজ। মানে 45 দিনের বেশি 46 নাম্বার দিন থেকে সে কিন্তু আর অর্ধেক মজুরি পাইব না। 46 নাম্বার দিনে সে তার মজুরির মেন মজুরি কইছিলাম 100 অর্ধেক 50, 45 দিন ধরে সে প্রতিদিন 50 টাকা করে পাইতেছে, কিন্তু 46 দিনে সে এই 50 টাকা পাইব না। 46 দিনে হিসাব হইব তার যেই মোট মজুরি 100 টাকা, ওই 100 টাকার 1/4, 100 টাকার 1/4 করলে 25 টাকা আসে। তো সে 46 দিনে মজুরি পাইব 25 টাকা। কথা বুঝছেন? কোম্পানি 3 দিন ধরে বন্ধ, এটা স্টপেজ। কোম্পানি একদিন বন্ধ আছে, এটার জন্য সে কোনো মজুরি ক্লেম করতে পারবো না, কেউ ক্লেম করতে পারবো না। কোম্পানি 2 দিন ধরে বন্ধ আছে, সেই ক্ষেত্রে দ্বিতীয় দিনের জন্য 2 দিন ধরে বন্ধ থাকলে মজুরি ক্লেম করতে পারবো কারা? পার্মানেন্ট ওয়ার্কাররা। কোম্পানি 3 দিন ধরে বন্ধ আছে, সেই ক্ষেত্রেও পার্মানেন্ট ওয়ার্কাররা তার মজুরিটা ক্লেম করতে পারবো মালিকের থেকে। এই পর্যন্ত হলো স্টপেজের কাহিনী। এরপরে 3 দিনের বেশি সময় ধরে কোম্পানি বন্ধ আছে, তখন এটা হইব লেড অফের কাহিনী। কোম্পানি 3 দিনের বেশি বন্ধ আছে, সেই ক্ষেত্রে তার মজুরির অর্ধেক মজুরি সে পাইব। কথা বুঝছেন? আর এই কোম্পানি 2 দিন ধরে বন্ধ আছে, সে তার মজুরি কিন্তু ক্লেম করতেছে। মানে আমার দিনে 100 টাকা মজুরি ছিল, কোম্পানি 2 দিন ধরে বন্ধ, এখন আমারে 2 দিনের মজুরি দেন। প্রতিদিন যদি 100 হয়, 2 দিনের হলো 200। কিন্তু কোম্পানি 3 দিন ধরে বন্ধ আছে, সেই ক্ষেত্রেও প্রতিদিন যদি 100 হয়, 3 দিনের মজুরি 300। কিন্তু ঘটনা যদি 3 দিনের বেশি গড়ায় যায়, 4, 5, 6, 7 দিন ধরে বন্ধ কোম্পানি, সেই ক্ষেত্রে কিন্তু আর স্টপেজে ঘটনা নাই, ঘটনা এখন লেড অফে চলে গেছে। যখন ঘটনা লেড অফে হয়ে যাব, 3 দিনের বেশি ধরে কোম্পানি বন্ধ হয়ে যাব, সেই 4 নাম্বার দিনে সেই শ্রমিক মজুরি ক্লেম করবে কত? অর্ধেক, 100 টাকার অর্ধেক 50 টাকা পাবে। 4, 5, 6, 7, 8, 9, 10, 20, 30 এরকম 45 দিন পর্যন্ত সে তার মজুরির অর্ধেক পাবে
মানে 50 টাকা পাবে 45 দিন পর্যন্ত। এরপরে ঘটনা 45 দিন ধরে আমার কোম্পানি বন্ধ, 46 নম্বর দিনে কিন্তু সে আর 50 টাকা পাবে না, সে 100 টাকার 4 ভাগের 1 ভাগ, 100 টাকার 4 ভাগের 100 টাকার অর্ধেক পেতে এতদিন 50 টাকা, এখন 100 টাকার 4 ভাগের 1 ভাগ পাবে, তার মানে 25 টাকা পাবে। 46 নাম্বার দিনে সে 25 টাকা পাবে, 46 নাম্বার, 47 নাম্বার, 48 নাম্বার দিনে সে 25 টাকা করে শ্রমিক মজুরি 25 টাকা করে মজুরি ক্লেম করতে পারবে, এবং সে আমার মালিক হিসাবে তাকে 25 টাকা হিসাবে মজুরি দিতে হবে, 25 টাকা মজুরি দিতে হবে। তো এইটা হয়েছে ঘটনা। তারপরে হইতাছে when a worker will not get compensation, when a worker will not get compensation, কখন একটা ওয়ার্কার কম্পেনসেশন পাবে না, লেড অফের কম্পেনসেশন কখন পাবে না? 3টা কারণ আছে। 1 নম্বর কারণটা হইতাছে হি রিফিউজ অল্টারনেটিভ ওয়ার্ক ইন অ্যানাদার এস্টাবলিশমেন্ট অফ সেম এমপ্লয়ার উইথ দ্য সেম ওয়েজেস। এখানে বলতেছে যে ওয়ার্কার লেড অফের কম্পেনসেশন ক্লেম করতে পারবে না কখন? যখন আমি মালিক, আমি ওরে বলছি কি তোর একটা অল্টারনেটিভ ওয়ার্ক দিতাছি, আমার আরেকটা কোম্পানি আছে, ওই কোম্পানিতে তোর আমি একটা চাকরি দিতাছি, যেহেতু আমার এই কোম্পানিটা বন্ধ আছে, তুই ওই কোম্পানিতে গিয়া কাজটা কর। অল্টারনেটিভ ওয়ার্ক আমি দিছি, কিন্তু ও রিফিউজ করছে। ও ভাবছি কি আমি রিফিউজ করে দিই, বয়ে বয়ে থাকি, আমি অর্ধেক মজুরি তো পামই। সেই ক্ষেত্রে কিন্তু ওই অর্ধেক মজুরি ক্লেম করতে পারবো না, কারণ আমি তো কোম্পানি বন্ধ, ওরা আমি আরেকটা ব্যবস্থা করে দিতেছি, ওরা আমি আরেকটা জায়গায় অল্টারনেটিভ জায়গায় আমার চাকরি দিতেছি অফ দ্য সেম এমপ্লয়ার। মানে আমি মালিক, ওই এস্টাবলিশমেন্টের ওই কোম্পানির মালিক আমি নিজেই। আমি বলতেছি আমার এই কোম্পানিটা বন্ধ, তুই ওই কোম্পানিতে যা। ও যাইতেছে না, ও রিফিউজ করছে। সেই ক্ষেত্রে আমার এই কোম্পানি বন্ধ অবস্থায়ও ও কোনো অর্ধেক মজুরিও চাইতে পারবো না। তারপরে 2 নম্বর কারণটা আমি নিজেও বুঝি নাই, তারপর আরেকবার পড়ি, যদি দেখি বুঝতে পারিনি। হি ডাজ নট রিপোর্ট ফর ওয়ার্ক অ্যাট লিস্ট ওয়ান্স এ ডে ডিউরিং নর্মাল ওয়ার্কিং আওয়ার ইফ দ্য এমপ্লয়ার রিকোয়ার্স ইট। সেটা বাদই দিই। 3 নম্বর কারণটা অনেক ভালো লাগছে আমার। দ্য লে অফ হ্যাপেন্স বিকজ দ্য স্ট্রাইকিং ইন অ্যানাদার পার্ট অফ এস্টাবলিশমেন্ট। যদি এই লে অফটা মানে 3 দিনের বেশি সময় ধরে কোম্পানি বন্ধটা থাকে স্ট্রাইকের কারণে, স্ট্রাইক কারা করে? স্ট্রাইক করে শ্রমিকরা। যদি শ্রমিক না আন্দোলন কইরা কোম্পানি 3 দিনের থেকে বেশি সময় বন্ধ রাখে, সেই ক্ষেত্রে কিন্তু শ্রমিকরা লেড অফের কম্পেনসেশন চাইতে পারবো না। মানে কোম্পানি যদি কোনো একটা ফ্যাক্টরিতে যদি স্ট্রাইক চলে, সেই ক্ষেত্রে স্ট্রাইকের সময়কালীনে এর মজুরি শ্রমিকরা চাইতে পারবো না। তারপরে আসি এই 7 নম্বর পয়েন্টে। 7 নম্বর পয়েন্টে কী বলা হতেছে যে রিট্রেন্সমেন্ট ইনস্টেড অফ লে অফ। এই যে আমি মালিক, আমি আফটার দ্য ফার্স্ট 45 দিনস 45 দিন ধরে আমি ওর অর্ধেক মজুরি দিতেছি, ও কোনো কাজ করতেছে না, আমার কোম্পানি বন্ধ, সেই জন্য 45 দিন ধরে ওকে আমি অর্ধেক মজুরি দিয়ে দিতেছি। এই 45 দিন পরে এমপ্লয়ার মে, আমি মালিক, দ্য এমপ্লয়ার মে, এমপ্লয়ার কী করতে পারে? রিট্রেন্স করতে পারে বা টার্মিনেট করতে পারে দ্য ওয়ার্কার ইনস্টেড অফ কন্টিনিউইং লে অফ। ইনস্টেড অফ কন্টিনিউইং লে অফ মানে এই যে লে অফটা চালানোর বদলে আমি ওরে চাকরি থেকে বের করে দিতে পারুম। চাকরি থেকে বের করে দিলে তো আমার আর এই কম্পেনসেশন দিতে হইতেছে না। আমি ওরা বলবো ভাই তুমি আমার কোম্পানিতে চাকরি নাই, তুমি আমার কোম্পানি এতদিন ধরে বন্ধ, এখন তোমার আমি চাকরি থেকে ছাঁটাই করলাম। চাকরি থেকে ছাঁটাই যখন করে দিলাম, তখন আর এই ওয়ার্কার আমার থেকে কম্পেনসেশন চাইতে পারবো না, মানে মজুরি চাইতে পারবে না। এইটাছে ঘটনা। অনেক বকবক করলাম, আশা করি বোঝানোর অনেক চেষ্টা করছি, আমি যতটুকু বুঝি ততটুকু বুঝাইছি। সবাই দোয়া করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা আবার প্রথম থেকে দেখবেন। না বুঝলে আশা করি যে বুঝতে পারবেন স্টপেজ, লেড অফ, একটা কোম্পানির মালিক কখন, কোম্পানি আপনি একটা ফ্যাক্টরির মালিক, আপনি কিভাবে কোম্পানিটা বন্ধ রাখতে পারবেন, কতদিন বন্ধ রাখতে পারবেন, বা কোম্পানি বন্ধ রাখলে আপনি শ্রমিক মজুরি দাবি করলে কি আপনি দিতে হইব কি না, কখন দাবি করলে আপনি কতটুকু দিবেন, এই সব বিষয় আপনি একটা কোম্পানির মালিক হইলে আমার এই ক্লাসটা দেখেন, আপনি বুঝতে পারবেন কোম্পানি কেমনে ম্যানেজ করতে হইব, ফ্যাক্টরি কেমনে ম্যানেজ করতে হইব। বাই বাই।